স্যার আমার শুধু স্যার ঈদের সময় আসছিলেন 5,000 টাকা দিয়েছিল স্যার। আর যেদিনকে এনতে লাগেজটা নিয়ে বাইরে ছিলাম আমানুল্লাহর সঙ্গে, ওই দিনকে স্যার 6,000 টাকা দিয়েছিল স্যার। সেই সময় তুই যখন বেরোলি তখন এই ফ্ল্যাটে কে কে ছিল? এই ফ্ল্যাটে তখন ছিল স্যার আসছিলেন ওই ফয়সাল মুস্তাফিজ, আর আসছিলেন স্যার ওই সেলেস্টি মনে হয় স্যার। সেলেস্টি গোসল মোসল করে রেডি হতে স্যার। পরে স্যার গোসল মোসল করে রেডি হয়ে স্যার। সে কখন কটা বাজে গোসল করে রেডি হতে? সেই সময় স্যার 2টা 1:30 বাজে। কে বললো গোসল করে রেডি হতে? আমানুল্লাহ। আচ্ছা, তারপরে স্যার রেডিমেড হওয়ার পরে স্যার আমার জামা কাপড় ছিল নিচের ওই। তুই তো জানতেছ যে আমি একটা ঘটনা করছি, জানিস না? তুই দেখিয়ে আসছিস না, তুই তো দেখিয়ে আসছিস, সবই করলি। তুই সুন্দর করে ঘুমাইলি, ঘুমানোর তোকে বললো না যে তোর একটা ঘটনা করতেছে, আমি এতে পালাই বা এতে কোথাও যাই, মন হয়ে গেছে। ওই যে স্যার। হ্যাঁ জি স্যার। তুই যাস না কেন? আমার কাগজপত্র হাতে কোনো কাজ। এর চেয়ে বড় যদি পুলিশ আসে বা কোনো ঘটনা ঘটে, তুই কি দাঁড়ায় রাখতে পারবি? না স্যার। তোর সামনে তুই পারলি না কেন? তোর সাথে একটু কথা বললাম, সত্যি কথা। স্যার আমার শুধু স্যার ঈদের সময় আসছিলেন 5,000 টাকা দিয়েছিল। আর যেদিনকে এনতে লাগেজটা নিয়ে বাইরে ছিলাম আমানুল্লাহর সঙ্গে, ওই দিনকে স্যার 6,000 টাকা দিয়েছিল স্যার। আচ্ছা, তারপরে লাগেজের কথা বললি, লাগেজটা হলো কোথা থেকে কে কখন দিল? এইখানে বসাছিলাম, মুরব্বী বসে রেডি হওয়ার কথা রেডি, এইখানে বসাছিলাম, বাইরে যাই ওইখানে সিগারেট খাচ্ছি। আচ্ছা, সিগারেট খাচ্ছিলাম, বাইরে যাই ওইখানে ওইখানে সিগারেট খেয়ে স্যার যখন এখানে আসি তখন আসছিলেন ওই মুরব্বী, তার আগে বলছিল রেডি হওয়ার কথা, আমি রেডি হয়ে গেছি। পরে ওই মুরব্বী আসছিলেন স্যার, ওইখানে আসছে, আমার এইখানেই আসছে। এখানে আসার পরে স্যার নিচে থেকে আসছিলেন স্যার, ওই ফয়সাল আসছে, লাগেজটা এনে দিয়ে গেছে আমানুল্লাহ রাতে। আমানুল্লাহ আনতে নিচেই যায়নি স্যার, কিন্তু দেওয়ার পরে স্যার দরজা বন্ধ করে দরজা এনে 1 মিনিটের মতো দাঁড়াই বলে স্যার দেখছিল বাইরে কি অবস্থা দিয়েছে। পরে স্যার লাগেজ নিয়ে আমার ওই লাগেজ দেখতে দিন লাগেজ আমানুল্লাহর কাছেই ছিল, এনতে লাগেজ নিয়ে নিচে গেছি স্যার। নিচে আমাদের পলিথিন ছিল। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। আমার হাতে ব্যাগ ছিল স্যার। ব্যাগে কি ছিল? 2টা ব্যাগে আছে, ময়লা ছিল স্যার। আর কি ময়লা ছিল? স্যার রান্নাঘরের এইখানে কাজ নেই, রান্নাঘরের ময়লা হাতে করে নিয়ে তুই চলে যাচ্ছিস। ওইটা ছিল আমার হাতে, কিন্তু জামা কাপড়ের ব্যাগটা ছিল, আর ওই ময়লার ব্যাগ নিচে বাক্সে রেখে গেছিলাম স্যার। জামা কি? আমার জামা কাপড়ের ব্যাগ স্যার। ওর জামা না, আমার জামা কাপড় আমার একসাথে বাইক করে দিয়েছিল স্যার। আমার যে জামা কাপড়গুলো ছিল স্যার। সেই সময় তুই যখন বেরোলি তখন এই ফ্ল্যাটে কে কে ছিল? এই ফ্ল্যাটে তখন ছিল স্যার আসছিলেন ওই ফয়সাল মুস্তাফিজ, আর আসছিলেন স্যার ওই সেলেস্টি মনে হয় সেলেস্টি। তোর হাতে দেখলাম কিছু ছিল, কালো রঙের ছিল, কালো ছোট কালো না স্যার, ওই অরেঞ্জ কালারের একটা ব্যাগ আছে, আমার জামা কাপড় ছিল। আর এই জায়গাটা কিছু ব্যাগ ছিল, এখান থেকে কিছু ব্যাগ আসতে দিয়ে ওই স্টেটের যত ময়লা, ওই ময়লা স্যার চোখে ঢেলে দিয়ে এই ময়লার ব্যাগ দুটো সরালো, নিচে একটা বাক্স আছে বাস্কেট, ওতে রেখে দিয়েছিলাম স্যার। আর আমার জামা কাপড়ের ব্যাগ আমার কাছেই ছিল স্যার। তারপরে কোথা দিয়ে কি করলি? কোথা দিয়ে বেরিয়ে কোথা দিয়ে লিফটে নামলি? ওটা স্যার নিয়ে নি বা সামনে সব ঠিক আছে। এখান দিয়ে বেরোলি, বেরিয়ে বাথরুম ডাইনিং টেবিল কথা ছিল, কোন বাথরুমের কাজ ওইটা হয়েছে। আর বাথরুম ধরিয়ে আমরা চেক করি। কে কে বেরোলি এখান থেকে? বেরিয়ে নিচে গেল। হ্যাঁ, ওর কাছে আমাদের চাবিটা দিয়ে দাও তুমি। এবার ওরাও রওনা হয়ে গেছে, আসছে তারপরে এখানে কে কে নামলি? সাইকেল তুলে দাও।